আজকের ডেটে এসে এখানে কমিউনাল রাজনীতি করবেন, ধর্মীয় রাজনীতি করবে সিপিএম, সেটা ওনাদের নিজেদের ইডিওলজি থেকে বেরিয়ে গিয়ে এখানে ঘোলা জলে মাছ ধরার জন্য সামনে ভোট আছে, তাই এই আলিয়া বিশ্ববিদ্যালয়কে একটা আন্দোলনের জায়গা তৈরি করার জন্য, ছাত্রছাত্রীদের উস্কানোর জন্য। ওদের একটু শক্তি কমেছে। আগে যতবারই কেউ আসার চেষ্টা করেছে বলেছে তৃণমূল ছাড়া কেউ আসবে না। এখন অন্তত আমরা এলাম, বক্তৃতা করলাম, সেই জন্য তারা একটু শক্তি কমেছে। কিন্তু ডায়ালগ, কারণ আমরা এই জন্য প্রতিবাদ জানাচ্ছি যে প্রকৃত অর্থে ওনারা কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় ডেভেলপ করতে পারেননি। তো আজকের ডেটে এসে এখানে কমিউনাল রাজনীতি করবেন, ধর্মীয় রাজনীতি করবে সিপিএম, সেটা ওনাদের নিজেদের ইডিওলজি থেকে বেরিয়ে গিয়ে এখানে ঘোলা জলে মাছ ধরার জন্য সামনে ভোট আছে, তাই এই আলিয়া বিশ্ববিদ্যালয়কে একটা আন্দোলনের জায়গা তৈরি করার জন্য, ছাত্রছাত্রীদের উস্কানোর জন্য এই কাজটা করছে, যার কারণে আমরা সাধারণ ছাত্রছাত্রীর প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম মীর সিদ্দিক, আলিয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সেক্রেটারি। আমরা বাধা দিচ্ছি না, তো আমরা কেউ বাধা দিচ্ছি না। আলিয়া বিশ্ববিদ্যালয়ে উনি ফিট হন না। আলিয়া বিশ্ববিদ্যালয়ে কালচারে সিপিএম নামক কোনো জিনিস ফিট হয় না। এখানে কোনো কমিউনাল রাজনীতি হয় না। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেটা আজকে আপনারা দেখে নিয়েছেন। আজকে আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী যে স্টেজ শেয়ার করেছেন, আমরাও কিন্তু স্টেজ শেয়ার করেছি। কেন? বিকজ অফ আলিয়া ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট। কারণ নওশাদ সিদ্দিকী আলিয়ার প্রাক্তনী, তো সেই হিসেবে আমরা ওকে যথাযথ সম্মান জানিয়েছি। কিন্তু মোহাম্মদ সেলিম এখানে এসে ঘোলা জলে মাছ ধরবে, সেটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী দেখলেন, সবাই বেরিয়ে গেল। তো যেখানে পাত্তা পাই না সেখানে এত যেচে ঢোকার কোনো কারণ হয় না। এখানে মোহাম্মদ সেলিম এসে যে নোংরা রাজনীতির আলিয়াতে করছে, এটা কিন্তু আমরা হতে দেব না এবং শক্ত হাতে এটা আমরা কিন্তু দমন করব। আমরা এটা ডেমনস্ট্রেশন করতে পারি, আমরা শান্তিপূর্ণ পদক্ষেপ নেব। কারণ আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার এইটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে সবাইকে নিয়ে চলতে হবে। আমরা জানি আলিয়ার কালচার এবং আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা আন্দোলন করব। সেলিমরা যারা বেরিয়ে গেল তারা তৃণমূল সমর্থক এবং তৃণমূলের নেতা, এখানে কি বলবেন? ওদের একটু শক্তি কমেছে। আগে যতবারই কেউ আসার চেষ্টা করেছে বলেছে তৃণমূল ছাড়া কেউ আসবে না। এখন অন্তত আমরা এলাম, বক্তৃতা করলাম, সেই জন্য তারা একটু শক্তি কমেছে। কিন্তু ডায়ালগের বা ডেমোক্রেসি তারা বিশ্বাস করে না। ছাত্ররা বলছে যেহেতু ভোট চলে এসছে সেই জন্য সিপিএম এর মোহাম্মদ এখানে গোলা জলে শুনুনি কেন, এটা ভোট নিয়ে আলোচনা হয়নি। ওবিসি নিয়ে আর আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে আর এসআইআর নিয়ে আলোচনা হয়েছে, আর ওয়াকফ নিয়ে আলোচনা হয়েছে। বলছে আপনাকে নাকি ইনভাইটই করা হয়নি, তাও আপনি এসেছেন বাইরে। এসব কথা উত্তর দিই না, তোমরা কেন যাও ওদের কাছে একটু নাও না বিবৃতি। আমার জানকারি নাই, কারণ আমরা যারা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন জেনারেল স্টুডেন্টস, তারা আমি জিজ্ঞাসা করেছিলাম কারা কারা থাকবে, তখন তো মোহাম্মদ সেলিম সাহেবের নামও ছিল এবং এখানে তৃণমূলের শাসক দলের এমপিদেরও নাম ছিল, রাজ্যসভার এমপি, বিধায়ক সাহেব, মুখ্যমন্ত্রীর মাইনরিটিদের যিনি চিফ অ্যাডভাইজারিতে আছেন তেনার নাম ছিল। এর থেকে বেশি কিছু আমি জানি না। আমি তারপরে যখন কিছু ছেলে বার হচ্ছিলাম দেখেছি, কে বললো যে কি ওদের আলিয়া আপনার নিউটাউন ক্যাম্পাসে যে বাসটি আছে সে বাস ছাড়া সময় হয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই বলছেন যে ভোটের সময় একেবারে ঘোলা জলে মাছ ধরতে। দেখুন কে কার মতোভাবে বলছে সেই বিতর্কে জড়ানো আমাদের অনুচিত হবে। একটা এত সুন্দর একটা বার্তা গিয়েছে যে এই জায়গা থেকে দেখুন, টিএমসিপি ছাত্র নেতা ছিল আজকে বক্তা হিসাবে, আমি ছিলাম, আইএসএফ থেকে, সিভিল সোসাইটি থেকে অনেকে ছিল। এটা পজিটিভ বার্তা, আলিয়া নিয়ে একটা পজিটিভ বার্তা যখন যাচ্ছে সেটাতে নিয়ে ঘাটাঘাটি করা আমার মনে হয় অনুচিত হবে।